আলহামদুলিল্লাহ, আপনাদের আজকে আমি দেখাচ্ছি নরজপুর পশ্চিম কাটাকুপড়ার একটি ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ আছে এই জায়গাটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা একেবারে মর্নিং, সকাল। আল্লাহর প্রশংসা সকলেই করবেন যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে কত সুন্দর করে বানিয়েছেন। তাই আল্লাহর প্রশংসা, এই পৃথিবীর সৌন্দর্য দেখে আল্লাহর প্রশংসা করতে হবে। কেন? আল্লাহ রব্বুল আলামিন তিনিই তো এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তিনি স্রষ্টা, তিনিই আমাদের স্রষ্টা। এই পৃথিবীর স্রষ্টা তিনি, মানব জাতির স্রষ্টা তিনি। যা কিছু আমরা দেখছি আর যা কিছু গোপনে আছে, সবই সেই মহান রব্বুল আলামিনের সৃষ্টি। এই সৃষ্টিকর্তাকে আমাদেরকে চেনার জন্য আল্লাহ পাক কোরআন পাকে বহু জায়গায় বলেছেন, তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা আসমান নিয়ে গবেষণা করো। আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত দেবেন, একটা ছোট্ট সব থেকে নিম্ন স্তরের ইমানদারকে 10 গুণ। অনেকেই না বুঝে প্রশ্ন করে থাকে যে এই পৃথিবী তো একটা পৃথিবীতে এত মানুষ, আর একজন কি এত বড় এই পৃথিবীর সমান 10 গুণ জান্নাত দেবেন? জায়গা কোথায়? নাউজুবিল্লাহ। আপনি জানেন এই আসমান জগতের কত বড় বড় জায়গা আছে? একবার কল্পনা করুন সূর্যের দিকে। এই পৃথিবীর থেকে সূর্য কত বড়। তারপরে তারকার দিকে একবার খেয়াল করে দেখুন, এই পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় তারকা। তারকার চাইতে ব্ল্যাক হোল, গ্যালাক্সি, বিভিন্ন রকমের বড় বড় আছে, যা এ পৃথিবী হাজার 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 পৃথিবী তার মধ্যে চলে যাবে, তো তাকে পূরণ করা যাবে না। এত বড় আছে আসমান জগতে, আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। জাহান্নাম আছে নিচের দিকে। এই জন্যই দেখবেন সময় সময় জাহান্নামের অতিরিক্ত গরম যদি পড়ে পৃথিবীতে, বুঝবেন যে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয় যে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেই। এই নিঃশ্বাস যখন নেয়, নিঃশ্বাস যখন টানে, সেই সময় এই পৃথিবীটা শীতল হতে লাগে। আর যখন জাহান্নাম আপনার নিঃশ্বাস ছাড়তে লাগে, তখন এই পৃথিবী অতিরিক্ত গরম হয়ে যায়। আজকে আবহাওয়া মেঘলা আকাশ, গতকাল ঝড় বৃষ্টি হয়েছে।
সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখালাম। আপনারা সবাই আল্লাহর শুকরিয়া করবেন। সকলকে অনুরোধ, ভালো কাজ করার চেষ্টা করবেন। ভালো কাজ যদিও না করতে পারেন, তাহলে অন্তত খারাপ কাজের দিকে যাবেন না। খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করবেন না। যারা নিজে যদি হয় আপনি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, নইলে কাউকে বন্ধু বানালে ভালো মানুষ তাকে বানানোর চেষ্টা করুন। যদি সে ভালো না হয় তাকে ছেড়ে দেন, কারণ হচ্ছে ওই বন্ধুই আপনাকে খারাপ বানিয়ে দিতে পারে। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলেছেন কি, ভালো মানুষের সঙ্গে থাকো। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো জিনিসগুলোই আপনি দেখতে পাবেন, ভালোগুলোই আপনার চর্চা করার অভ্যাস হবে। আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ, নোংরা, সেগুলোই আপনার চর্চা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।